প্রিয় ভাইয়ারা আমার, আমাদের সমাজে অনেক মানুষ না জানতেই অনেক মুসলিম ভাই ও বোন ঈমান হারা হয়ে যাচ্ছে। আসুন আমরা এই বিষয়টি জানার চেষ্টা করি। ঈমান হারা কিভাবে হয়ে যাচ্ছে, আমাদের কল্পনাতীত আমরা ঈমান হারা হয়ে যাচ্ছে আমাদের অনেকেই। এই বিষয়টা আসলে আমাদেরকে বুঝতে হবে। আমাদের অনেক মানুষ এমন আছে দিনের মৌলিক কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং তুচ্ছতাচ্ছিল্য বা অবমাননা করা অন্যতম ঈমান হারার একটি কারণ। আমাদের অনেক মানুষ এমন রয়েছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, কথাবার্তায় উঠতে বসতে, দোকানপাটে, ঘর বাড়িতে বিভিন্ন কথার প্রেক্ষিতে আমরা এমন কথা বলে ফেলি যেগুলো আমাদের ঈমান হারা হয়ে যায়। এই জন্য আমাদেরকে সেই কথাগুলো থেকে বেঁচে থাকতে হবে। আসুন এই কারণগুলো আমরা যদি জানি তাহলে আমরা বুঝতে পারবো। তাচ্ছিল্য আসে এই যে আমরা তাচ্ছিল্য করি, অবজ্ঞা করি, অবমাননা করি, কাউকে হীন করি। এই কথাগুলো আসে থেকে, এটা মূলত আন্তরিক থেকে আসে, দিল থেকে আসে, অন্তর থেকে আসে। এই জন্য অন্তরে যেটা আমার অবজ্ঞা করে, এটা আমার মনে যদি আমি এটা বলে ফেলি, এটা মূলত সেই আমার অন্তর থেকে যেটা এসেছে, অন্তর যেটা বলেছে, অন্তর যদি এর অবিশ্বাস করে, মূলত এটা মনে হবে প্রকারান্তে এটা অস্বীকারী হয়ে যাবে। এজন্য আমরা কথা বলবো ভেবে চিন্তে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিষয়ে কথা বলতে হলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উক্তি পেশ করতে হলে, তার সুন্নাহ নিয়ে কথা বলতে হলে, এভাবে বিভিন্ন হাদিসের আসার নিয়ে কথা বলতে হলে, সাহাবে কেরামকে নিয়ে কথা বলতে হলে, আমাদের এবং ইসলামের মৌলিক কোনো বিধান নিয়ে কথা বলতে হলে আমাদেরকে সেই কথাগুলোর আমাদেরকে ভেবে চিন্তে বলার দরকার। না হলে আমাদের না জানতেই কথার ফাঁকে আমরা এমন কথা বলে ফেলবো যার কারণে আমরা আমাদের ঈমান, মহামূল্যবান ঈমান, এই ঈমানটি হেরে ফেলবো। এই জন্য আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কোনো কথা বলা, আল্লাহ তাআলা কোনো কাজকে তুচ্ছ তাচ্ছিল্য বলা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি একজন শ্রেষ্ঠ, তিনি আমাদের রব। এই রবকে আমরা তার কোনো আকার আকৃতি, তার কোনো সিফাত নিয়ে, তার গুণাবলী নিয়ে, এভাবে বিভিন্ন তার সৃষ্টিকুল নিয়ে আমরা যখন কথা বলি, তখন এই কথাগুলো যদি আমরা ভেবে চিনতে না বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এমন কথা বলার ক্ষেত্রে আমাদের তাচ্ছিল্য হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়, অবজ্ঞা হয়ে যায়, যা আমাদের ঈমান হারণ করার কারণ হয়। এক নম্বর। দ্বিতীয় নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের রাসূল, তার বিষয়ে তার সুন্নাহ নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে কথা বলতে হবে খুবই সতর্কতামূলক। কারণ তার সুন্নাহকে যদি আমরা অবমাননা করি, স্বয়ং নবীকে অবমাননা করা হচ্ছে, তখন আমি ঈমান হারা হয়ে যাব। এই জন্য আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এই যে দ্বীনি বিশ্বাস, আমাদের সমাজে অনেক মানুষ দিন চর্চা করে, দ্বীনি বিশ্বাস ধারণ করে, দিন লালন পালন করে, কিন্তু দিনের চর্চা করার কারণে দিনের চর্চা যারা করে তারা আলেম হয়, মুফতি হয়, মুফাসসির হয়, হাফেজ হয়, তারা কারি হয়, এভাবে তারা দ্বীনি পাণ্ডিত্য অর্জন করে। কিন্তু এই শ্রেণীর লোকদেরকে অনেক মানুষ অপমানকর কথা বলে, অবমাননা করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে। কিন্তু এই বিষয়গুলো মূলত সেই ব্যক্তিকে আমরা করছি না, মূলত ওই ব্যক্তিকে তাচ্ছিল্য করার কারণে আমরা দ্বীনের মৌলিক আমরা কোনো বিষয়কে, সে যে দিন শিক্ষা করেছে, কোরআন শিক্ষা করেছে, হাদিস শিক্ষা করেছে, এই শিক্ষাটাই মূলকে আমরা কি করছি, তুচ্ছ তাচ্ছিল্য, অবজ্ঞা, অবমাননা করছি। এজন্য আমাদেরকে বেঁচে থাকতে হবে। তৃতীয় নম্বরে, যে দ্বীনের নির্ধারিত আমল রয়েছে, যেমন দাড়ি, হিজাব, এভাবে পর্দা, আরও অনেক বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন, ইসলামী শাসন ব্যবস্থা করেছেন। আবার চুরি করলে হাত কাটার বিষয় রয়েছে। আবার জেনার জন্য এভাবে ইসলামের দণ্ডবিধি রয়েছে। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মৌলিক বিষয় স্থাপিত করেছেন। কিন্তু আমরা আমাদের এই সমাজে এই ১৫০০ বছর পরে কোরআন আমাদের সামনে আছে, হাদিস আমাদের সামনে আছে, রাসূলের জীবনী সামনে আছে, এভাবে আমাদের সব কিছু ইসলামের থাকা সত্ত্বেও, ইসলামের হুকুম আহকামাত কিভাবে আমরা মানব, সব কিছু আমাদের বিস্তর আলোচনা থাকা সত্ত্বেও আমাদের সমাজের এমন মানুষ আমাদের সামনে এমন কথা বলে ফেলে, যেই কথাগুলো আমাদের সেই দাড়ি, টুপি, হিজাব আর সেই ইসলামের হুকুমগুলো তুচ্ছ তাচ্ছিল্য করে বলে। এটা শুধু আমাদের ঘরে এটা হয়ে গেছে, সমাজে হয়ে গেছে, গ্রামগঞ্জে, শহর নগরে, এমনকি সংসদ ভবনেও এমন হয়ে গেছে। এজন্য আমাদের কথা বলতে হবে। কয়েকদিন আগে একটা এমপি কথা বলেছিল,
এক মহিলা এমপিকে নিয়ে কথা বলেছিল, তিনি হিজাব পরিহাতে ছিল। এই অবস্থায় তাকে নিয়ে অবজ্ঞা করা হচ্ছিল এইভাবে যে আপনাকে তো চেনা যাচ্ছে না, আপনি কিভাবে আপনি কোথায় থেকে এসেছেন। এটা তারা এটাই বোঝানোর চেষ্টা করেছিল যে আপনি হিজাব পরে আছেন কেন, আপনি হিজাব খুলে ফেলবেন এইভাবে। আসলে মূলত ভাই, ও যিনি এই কথাটা বলেছেন তিনি একজন, তার মাথায় টুপি রয়েছে, তার দাড়ি রয়েছে, কিন্তু তিনি ইসলামের লেবাস ধারণ করার পরেও তিনি এমন একটি কথা বলে ফেললেন যে এই কথার কারণে তিনি যদি তওবা না করে তাহলে তার ইমান হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ তিনি মূলত ওই ব্যক্তিকে এভাবে কটাক্ষ করার কথা বলে নেই, মূলত তিনি ইসলামের একটি নিয়মকে, ইসলামের একটি রীতিকে, ইসলামের একটি বিধানকে তিনি অকাট্য করেছেন, তিনি ইসলামের একটি বিধিকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, আমরা যে এই বিষয়গুলো আমাদের আল্লাহ তাআলাকে, কোরআনকে, হাদিসকে, সুন্নাহকে নিয়ে যখন আমরা কথাবার্তার মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দারা এমন এক সময় আসবে তারা আমাকে অনেক কম ভয় করবে, আমার রসুলকে মেনে নেবে না, আমার কোরআনকে তারা মানতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা সতর্কবাণী দিয়ে দিচ্ছেন। এই জন্য কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহ তাআলার কাছে নালিশ না করতে পারি, হে আল্লাহ আপনি তো আমাকে সতর্ক করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন সূরা তাওবার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলিয়ে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ এবং তার আয়াতকে অর্থাৎ কোরআনকে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলগণকে, তার রাসূলকে, কুনতুম তাস্তাহজিউন তোমরা কি তুচ্ছ তাচ্ছিল্য করছো? প্রিয় ভাইয়ারা আমার, আমরা তো প্রকাশ্য বলি না আল্লাহকে নিয়ে কোনো কথা, রাসূলকে নিয়ে কোনো কথা, কোরআনকে নিয়ে কোনো কথা, হাদিসকে নিয়ে কোনো কথা, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠাবিসা, আমাদের কথাবার্তায় এমন ভাষা এসে যায় যেই ভাষাগুলোর কারণে এই যে আল্লাহ তাআলা বলছেন আবিল্লাহি, আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছো, ও আয়াতি, কোরআনের কোনো আয়াতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাচ্ছে না তো? এভাবে রাসূলিহি, তার রাসূলের কোনো সুন্নাহ এবং রাসূলকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ হয়ে যাচ্ছে না তো? কুনতুম তাস্তাহজিউন, তোমরা এরকম কোনো উপহাসমূলক কথা বলে ফেলছে না তো? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সতর্ক করছেন। এরপরে যদি আমরা সতর্ক না করি, আমরা যদি সতর্ক না হই, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করাবেন, তখন তিনি হিসাব নেবেন, তখন তিনি এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত করবেন, তখন আমাদের কোনো আর ওজর আর আপত্তি থাকবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আসুন আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি না করি তাহলে কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলাকে নালিশ করলে, আল্লাহ তাআলাকে কোনো ওজর পেশ করলে আল্লাহ তাআলা সেটা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পরের আয়াতে 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা তা'তাদিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যারা ঈমান এনেছিল, ঈমানের দৌলত পেয়েছিল, এরপরও আমি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, আমার রাসূলের সুন্নাহকে নিয়ে অবজ্ঞা, অবমাননা, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলেছে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লা তা'তাযিরু, তোমার কোনো ওজর আপত্তি আমি আল্লাহ পেশ করব না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আমার কোনো কথা যেন আল্লাহকে নিয়ে তাচ্ছিল্যের মাঝে চলে না যায়, আমার কোনো কথা রাসূলকে নিয়ে কোনো ব্যঙ্গ বিদ্রুপ না হয়, আমার কোনো কথা ইসলামের কোনো হুকুম, দাড়ি, অনেক ভাই দাড়ি রাখে, কিন্তু অনেক ভাই এমন মনে করে যে যুবক হয়েছে, এখন তোমার কিসের দাড়ি রাখার সময়, এভাবে কথা বলে। অনেক আমাদের জেনারেল ভাইয়েরা ইসলামের মধ্যে ধাবিত হয়, টুপি পাঞ্জাবি পরে নামাজ আদায় করে, তখন বলে তুমি একেবারে বুজুর্গ সেজে গিয়েছো, এভাবে কথা বলে। আবার অনেক মা বোনরা আমরা পর্দা করতে, ইসলামের হুকুম, ইসলামের বিষয়গুলো যখন জেনে যায় তখন পর্দা করায় উদ্বুদ্ধ হয়, পর্দা করতে লাগে, তখন বলে তুমি হিজাব পরে এসেছো, স্কুলের মধ্যে কিভাবে হিজাব পরো, তুমি এভাবে ব্যঙ্গবিদ্রুপভাবে কথা বলে। তুমি তোমার চাচার সামনে, তুমি তোমার ভাইয়ের সামনে, তুমি তোমার চাচাতো ভাইয়ের সামনে, মামাতো ভাইয়ের সামনে কিভাবে তুমি হিজাব পরে থাকো, এভাবে ব্যঙ্গবিদ্রুপভাবে কথা বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে আমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি মানতে পারছি না, এটা আমার দুর্বলতা, কিন্তু আরেক ভাই ইসলামের কথা, ইসলামের বিষয়গুলো, ইসলামের হুকুমগুলো মানার জন্য চেষ্টা করছে, ইসলামের প্রতি ধাবিত হচ্ছে, তার জন্য আমাকে সহযোগিতা যদি না করতে পারি, আমি তাকে এমন কোনো কথা বলবো না যে কথা আমার ঈমান হরণ
এর কারণ হয়ে যায়। এই জন্য আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া হুকুম মোতাবেক আমরা জীবন জিন্দেগি পরিচালনা করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।